আলোচ্য বিষয় ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি দ্বারা প্রকাশ করব। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এবং কনসেন্ট্রেট ওয়াইন্ডিং এর ভোল্টেজের অনুপাত। তো ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং করে তো আমরা টোটাল ভোল্টেজ এবং কনসেন্ট্রেট ওয়াইন্ডিং করে টোটাল ভোল্টেজের অনুপাত হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং হচ্ছে আমাদের যখন আর্মেচারের প্রতিটা স্লটের মধ্যে আমরা সমানভাবে তার পিছিয়ে ওয়াইন্ডিং করি, ওইটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। আর ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং করলে প্রতি স্লটের আড়াআড়িতে যে কন্ডাক্টরগুলো থাকে তার আড়াআড়িতে যে ভোল্টেজ ইনডিউসড হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল থাকে, এই জন্য আমাদেরকে ভেক্টরিক্যালি যোগ করতে হবে। আর কনসেন্ট্রেট ওয়াইন্ডিং হচ্ছে যে আমরা সবগুলা স্লটের মধ্যে তার না পিছিয়ে একটা স্লটের মধ্যে তার পিছিয়ে যখন ওয়াইন্ডিং করি তখন এটা হচ্ছে কনসেন্ট্রেট ওয়াইন্ডিং। এটা নর্মাল যোগ করলেই হয়ে যায়। এইখানে আমরা ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংয়ে প্রতি স্লটের ভোল্টেজকে আমরা ভেক্টরের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। এইখানে এ বি হচ্ছে একটা স্লটের আড়াআড়িতে ভোল্টেজ, আরেকটা হচ্ছে পিসি হচ্ছে আরেকটা স্লটের আড়াআড়িতে ভোল্টেজ, এরকমভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে আরও উপস্থাপন করা যায়, তো আমরা হিসাবের সুবিধার্থে আমরা এইটুকু উপস্থাপন করে দিলাম, ঠিক আছে। তো ভেক্টর ডায়াগ্রামটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এইখানে বিটা হচ্ছে কৌণিক সরণ, আর এইখানে আমরা মনে করলাম যে এম সংখ্যক স্লট আছে, আর এম সংখ্যক স্লটের মধ্যে প্রতিটা স্লট একটা স্লট থেকে আরেকটা স্লট আর ফেজ পার্থক্য হচ্ছে যে বিটা ধরে নিলাম আর কি আমরা। তো এইখানে আমরা এ ও এফ সমকোণী ত্রিভুজ চিন্তা করে ক্যালকুলেশন আঁকাবো। আবার ও এ জি সমকোণী একটা ত্রিভুজ চিন্তা করে আমরা ড্রাইভ করব। এখানে বিটা হচ্ছে যে কৌণিক সরণ, বিটা এম হচ্ছে নাম্বার অফ স্লট পার বুল পার ফেজ, ই এস হচ্ছে ইনডিউসড ভোল্টেজ, আর এম হচ্ছে আমাদের স্লট সংখ্যা, ই আর এম ই এস হচ্ছে যে রেজাল্টেন্ট ভোল্টেজ। আর এইখানে আমরা যখন ক্যালকুলেশন করব ভেক্টর দেখলাম এ এফ সমান বি এফ হবে, ঠিক আছে। তো প্রতি স্লটে যে ভোল্টেজ হবে তার অর্ধেকের সমান হবে। প্রথমে আমরা ভেক্টর চিত্রটা ভালোভাবে বোঝার চেষ্টা করব, তারপর এখানে ভেক্টর এ ও এফ থেকে আমরা একটু ড্রাইভ করব, ড্রাইভ করে আমরা স্লটের ভোল্টেজ পাবো 2r sin বিটা বাই 2, ঠিক আছে। প্রতি স্লটের ভোল্টেজ পাবো, আর এম সংখ্যক স্লট এই জন্য আমরা এম দিয়ে গুণ করে দেব, ঠিক আছে। আর এ ও জি থেকে আমরা পাবো 2r sin m বিটা বাই 2। তো আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি পাওয়ার জন্য আমরা যে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংয়ে আমরা কি পাইছি 2r sin m বিটা বাই 2, এটা উপরে বসালাম। আর 2r m sin বিটা বাই 2 নিচে বসালাম। তারপর এটাই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, sin m বিটা বাই 2 বাই m sin বিটা বাই 2, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আমাদের ভেক্টর ডায়াগ্রাম অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। তাইলে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ভালোভাবে বুঝতে পারবো।